এসএসকেএম হাসপাতালের নাবালিকার উপর শারীরিক নির্যাতনের ঘটনায় বেশ কিছু নতুন তথ্য পুলিশের হাতে এসেছে। পুলিশ আধিকারিকরা জানতে পেরেছেন যে অভিযুক্ত যুবক সে নিজেকে ডাক্তার পরিচয় দিয়েছিল, চাইল্ড স্পেশালিস্ট, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং সেই পরিচয় দিয়ে সে নাবালিকার সঙ্গে শারীরিক নির্যাতন করে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম এর ট্রমা সেন্টারে ঠিক সামনে। অভিযুক্ত যুবক সে এনআরএস হাসপাতালের সিকিউরিটির কাজ করে, কিন্তু তার পরনে যে পোশাক ছিল সেটা চিকিৎসকেরা পরে থাকেন। এই যে ট্রমা কেয়ারের যে কাঠের গেট দেখতে পাওয়া যাচ্ছে, এই কাঠের গেটের ভেতরেই চিকিৎসকদের ব্যবহার করার জন্য একটা ওয়াশরুম রয়েছে। সেই ওয়াশরুমের মধ্যে কিন্তু অভিযুক্ত নিয়ে যায় ভিকটিমকে, এবং তারপর সেখানে নিয়ে যাওয়ার পর ঠিক এর ভেতরেই তাকে শারীরিক নির্যাতন করা হয়। সিসিটিভি ফুটেজ সেটাও ইতিমধ্যে পুলিশ আধিকারিকদের হাতে এসেছে। গতকাল রাতে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা তিনি নিজে এসএসকেএম হাসপাতালে এসেছিলেন। সিকিউরিটি সহ বিভিন্ন জিনিস তিনি খতিয়ে দেখেন। বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাসপাতালে এক্স্যাক্টলি কি রোল রয়েছে এই গোটা বিষয়টাও কিন্তু পুলিশ কমিশনার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে এবং এসএসকেএম আউটপোস্টের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, পক্সো আইনে মামলা রুজু হয়েছে। আজকে ফের তাকে আদালতে তোলা হবে, কিন্তু মোটিভ এবং গোটা ঘটনার পেছনে আরো নতুন কিছু আছে কিনা তার জন্য তাকে হেফাজতে নেওয়া প্রয়োজন বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন।